আপনাদের সকলের অকৃত্রিম ভালোবাসায় সত্যি আমার মনে আজ খুব আনন্দ। অনেক প্রশ্ন করেছেন আপনারা, তাই আপনাদের ওই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আবার তো হাজির আপনাদের সেই সুমনদা আপনাদের সাথে এই কিউএনএ এপিসোডে একটু আড্ডা দিতে। কেমন আছেন আপনারা? চলুন আপনাদের পরিবারে গ্যাজেটস বাংলাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম ভাই যিনি এখানে প্রশ্ন করেছেন তার নাম বেরিড অন 8321। তিনি বলছেন, দাদা স্যামসাং গ্যালাক্সি S21 FEটা নেব না স্যামসাং গ্যালাক্সি F54টা নেব, কোনটা নিলে সব দিক থেকে ভালো হয়? আমি বলবো S21 FEটা বেটার, কারণ তাতে ক্যামেরা কিন্তু তুখর পাওয়া যাবে, পারফরমেন্সও ভালো। আমি তো ইউজ করছি S21 FE। তবে সোজা সবটা কথা ভাই, ব্যাটারি ব্যাকআপ খুব ভালো না, ওটা একটু দেখে নিও। আমাদের নেক্সট যিনি এখানে প্রশ্ন করেছেন তিনি হলেন বিডি ঋত্বিক গেমার। তিনি বলছেন, বাংলাদেশের বাজারে 20,000-এর মধ্যে স্যামসাংয়ের কোন ফোন অফিসিয়াল কিনবো, একটু ফ্রি ফায়ার খেলবো? আমি বলবো স্যামসাংয়ের যদি কিনতেই হয় 20,000-এর মধ্যে এম সিরিজ দেখতে পারো বা এফ সিরিজ দেখতে পারো। আর এ সিরিজের ফোনগুলো কিন্তু বেশ এখন সস্তায় লঞ্চ হচ্ছে, ফ্রি ফায়ার যে কোনো ফোনেই চলবে। আমাদের নেক্সট ভাই যিনি প্রশ্ন করেছেন তিনি হলেন হান্টেড ব্লগস। তিনি বলছেন, দাদা রিয়েলমি GT5 কবে লঞ্চ হবে আর এর প্রাইস কত হবে একটু বলবেন? GT5 কিন্তু আগামী মাসে লঞ্চ হওয়ার একটা হাই চান্স আছে, এবং এর দাম যদি আন্দাজে বলি 40,000-এর মধ্যে বা এর একটু কমে। কি ভালো তো গেমিং স্মার্টফোন। নেক্সট যিনি প্রশ্ন করেছেন জসিমউদ্দিন, তিনি বলছেন, দাদা দয়া করে বলবেন 2023-এ কি স্যামসাং A52s নেওয়াটা ঠিক হবে? না, A52s একটু পুরনো হয়ে গেল না, যখন টাকা খরচই করছেন তখন একটু এ সিরিজেরই যদি নিতে চান ভালো ভালো স্মার্টফোন নেন, A54 আপনাকে আমি রেকমেন্ড করতে পারি। নেক্সট প্রশ্ন এখানে করেছেন লিমন দাস। তিনি বলছেন, সুমনদা আশা করি ভালো আছেন, আমি বাংলাদেশের সিলেট থেকে বলছি। আমি একটি নতুন মোবাইল কিনতে চাইছি। এর আগে আমি শাওমি মোবাইল ব্যবহার করেছি, কিন্তু এখন শাওমি মোবাইল কিনতে ভয় হচ্ছে। আমার বাজেট 40,000। এই বাজেটে নাথিং ফোন 1 আর Redmi 12 Pro Plus কিনতে চাইছি। এক্ষেত্রে আপনার মতামত চাই, কোনটি ভালো হবে? একটাই মতামত, নাথিং ফোন 1 আজকের ডেটেও ক্যামেরা, পারফরমেন্স, ডিসপ্লে, ব্যাটারি সবটাই তুখর। নেক্সট প্রশ্ন এখানে করেছেন MD মিঠুন। তিনি বলছেন, দাদা বাংলাদেশ থেকে বলছি, মালয়েশিয়া প্রবাসী। 30 থেকে 35,000-এর ভেতর স্যামসাংয়ের কোন ফোনটা আপনি সাজেস্ট করবেন? এই দামের ভেতর আর অন্য কোনো ফোন ভালো হবে কি একটু বলবেন প্লিজ? স্যামসাংয়ের ওই দামে A54 চলে আসবে, S21 FE এক্সাইনস যে অপশন সেটা চলে আসবে। তাছাড়া যদি অন্য ব্র্যান্ড নিতে হয় তাহলে বলবো IQ একটু খুঁজে দেখুন না। IQ এর স্মার্টফোনগুলো কিন্তু দুর্দান্ত, গেমিংয়ের জন্য ক্যামেরাও ভালো। নেক্সট এখানে যিনি প্রশ্ন করেছেন SG মেরি, তিনি বলছেন, রিয়েলমি 10 Pro Plus কেনা ঠিক হবে না ইনফিনিক্স নোট 30 Pro কিনবো? রিয়েলমি 10 Pro Plus কয় বছর সফটওয়্যার আপডেট দেবে? প্লিজ রিপ্লাই দেবেন, লাভ ফ্রম বাংলাদেশ। আমি বলবো রিয়েলমি 10 Pro Plus ভালো হবে ইনফিনিক্সের থেকে, এবং এটি আপনাকে 3 বছরের আপডেট তো অবশ্যই দেবে, 2 বছরের মেজর আপডেট আপনি অবশ্যই পাবেন। নেক্সট এখানে যিনি করেছেন তিনি হলেন বিশ্বজিৎ সেন ভাই। তিনি বলছেন, মোটোরোলা X40/H40 Pro আপডেট প্লিজ। H40 নিতে পারো, ক্যামেরা, ডিসপ্লে, ব্যাটারি ভালো। তবে ব্যাটারি যদি খুব বেশি চাও তাহলে এটা একটু তোমাকে ডিসঅ্যাপয়েন্ট করবে। তাছাড়া মোটো স্মার্টফোন আমি তো আনবক্সিং দিয়েছি, বেশ ভালো। নেক্সট প্রশ্ন এখানে করেছেন দীপ ঘোষ। তিনি বলছেন, দাদা গুগল পিক্সেল 6a ফোনটা কিনতে চাচ্ছি, কেমন হবে প্লিজ বলবেন? দেখুন অফারে এই স্মার্টফোনটা 24 থেকে 25,000-এ আসে, আর যদি কিনতেই চান তাহলে 6a কেন? 6a একটু পুরনো হয়ে গেল না? আর ক্যামেরার জন্য পারফরমেন্স বেশ ভালো, একটু ট্রাই করুন না 6-এর ওপরে যাওয়ার। বুঝতে পেরেছি, পিক্সেল আপনার পছন্দ। নেক্সট প্রশ্ন ইউজার PU6UI, তিনি বলছেন, দাদা ক্যামেরার জন্য গুগল পিক্সেল 7 ফোনটা কেমন হবে? বাংলাদেশে 51 থেকে 52,000 টাকায় পাওয়া যাচ্ছে। ডেফিনেটলি চোখ বন্ধ করে নিয়ে নেন। আমার তো খুব ভালো লাগে গুগল পিক্সেল, যারা স্টক অ্যান্ড্রয়েড UI আপডেট তাড়াতাড়ি পেতে চান এবং ক্যামেরা তার জন্য বেশ ভালো। নেক্সট প্রশ্ন এখানে করেছেন নিরুপম বিশ্বাস। তিনি বলছেন, স্যামসাং আপকামিং মোবাইল। অবভিয়াসলি স্যামসাংয়ের আপকামিং মোবাইলের মধ্যে এফ সিরিজের একটা দুর্দান্ত সিরিজ আসছে, M54ও আসছে। তার সঙ্গে আমরা কিন্তু F24-এর জন্য এক্সপেক্ট করতে পারি S23 FE, এটাও আসছে। কি ওয়েট করতে হবে তো? এবার নেক্সট প্রশ্ন এখানে বলেছেন ইউজার YH9FD। তিনি বলছেন, দাদা কেমন আছেন? পোকো F5 কেনার টাকা নাই, তাই 6GB 128GB পোকো F4 নিতে যাচ্ছি। স্ন্যাপড্রাগন 870 2023-এ কেমন হবে? আর পোকোর এফ সিরিজে তো কোনো ডেড ইস্যু নাই,
কে বললো পোকোর এফ সিরিজে ডেড ইস্যু নাই, এই তো ধরা পড়েছে পোকো F4-এও আজকের ডেটে ডেড ইস্যু আসছে। তবে না, আমি আপনাকে ভয় পাওয়াচ্ছি না, এই স্ন্যাপড্রাগনের 870 দুর্দান্ত, তো পোকো F4 আপনি নিতে পারেন, কিন্তু ব্যাপারটা হলো একটু চোখ কান বুঝে থাকবেন না, আপনি দেখবেন আপডেট যখনই দেবেন তার আগে একটু কিন্তু সতর্ক হয়ে থাকবেন। নেক্সট এখানে প্রশ্ন করেছেন রাজ মুখার্জি, তিনি বলছেন 3বার কোশ্চেন করেছি, আরও একবার করলাম, স্যামসাং F24 F34 কবে আসবে? দেখুন ভাই, আপনাকে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনার প্রশ্ন যা করেছিলেন আমি হয়তো ওভারলুক করে গেছি, আমায় ক্ষমা করবেন। তবে আপনার প্রশ্ন হলো F24 আর F34 খুব তাড়াতাড়ি আসছে ভাই, আগামী 1-2 মাসের মধ্যে কিন্তু স্যামসাং এগুলো লঞ্চ করবে। এখানে করেছেন @সাগৌরা, বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাবে রেডমি নোট 13 দাদা কবে? রেডমি নোট 13 সিরিজ তো আসছে, আগামী 1 থেকে 2 মাসের মধ্যে লঞ্চ হবে, এবং রেডমি নোট 13, 13 প্রো, 13 প্রো প্লাস এগুলো আসছে। আর সব থেকে ভালো কথা 3.5mm জ্যাক থাকবে, অ্যামোলেড ডিসপ্লে থাকবে, ফ্ল্যাট ডিসপ্লে, এবং এই ডিসপ্লে চিনি নাই, এবং ডিজাইনও কোথাও না কোথাও একটু নতুন লেগেছে, মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবো, তো সব মিলে ভালো। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আসছে, 1 থেকে 2 মাস একটু ওয়েট করুন। নেক্সট প্রশ্ন এখানে করেছেন সায়ন মণ্ডল, তিনি বলছেন Redmi K50i না Redmi 12 Pro কোনটা নেওয়া ভালো হবে? দাদা অনেকবার কোশ্চেন করেছি বাট অ্যান্সার পাইনি, প্লিজ দাদা অ্যান্সারটা দিয়েন। দেখুন 12 Pro থেকে আমি বলবো Redmi K50i বেটার, আর Redmi স্মার্টফোন দেখুন রেকমেন্ড আমার একদমই করতে ইচ্ছা হয় না, তবে আপনি যদি Redmi ইউজার হন তাহলে K50i যেতে পারেন, K সিরিজের স্মার্টফোনগুলো তুলনামূলক ভালো। নেক্সট প্রশ্ন এখানে করেছেন লুট ফুরামান, তিনি বলছেন দাদা আমি দুবাইতে থাকি, আমি IQ Neo 7 Pro নিতে চাচ্ছিলাম, কিভাবে পাবো বুঝতে পারছি না, এখানে পাওয়া যাবে কিনা সেটাও জানি না, অ্যামাজনেও অ্যাভেলেবেল না, আপনার জানা থাকলে একটু জানাবেন প্লিজ। আপনি ওখানে একটু অফলাইন স্টোরগুলোতে দেখুন, যদি না পান একমাত্র উপায় ভাই সেটা হলো অ্যামাজনে চলে আসবে। দুর্দান্ত ফোন সিলেক্ট করেছেন, আপনাকে শুভকামনা। নেক্সট প্রশ্ন করেছেন সাইমন, তিনি বলছেন দাদা কেমন আছেন, আমি নাথিং ফোন 1 কিনেছি, নাথিং ফোন 1-এর জন্য কত ওয়াটের চার্জার ব্যবহার করলে ভালো? দেখুন ভাই, নাথিং ফোন 1-এর জন্য আপনি 37 ওয়াট 35 ওয়াট এর ওপরে অবশ্যই ইউজ করতে পারেন, ভালো চার্জিং আপনাকে করে দেবে। নেক্সট প্রশ্ন ইউজার BY, তিনি বলছেন দাদা বাংলাদেশে এখন 36K-র মধ্যে নাথিং ফোন 1 ভালো হবে না অ্যানাদার ফোন? অবভিয়াসলি নাথিং ফোন 1 নিয়ে নেন, খুব ভালো স্মার্টফোন, আর এখন আপডেটের পরও কিন্তু স্টেবিলিটি অনেক বেড়ে গেছে। নেক্সট প্রশ্ন এখানে করেছেন মোহাম্মদ হাবিব, তিনি বলছেন দাদা 40,000-এ বাজেট গেমিং ও ক্যামেরা ফোন কোনটা নেব বুঝতে পারছি না, স্যামসাং F54 নিলে কেমন হয়? ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন স্যামসাং F54, আমার তো খুব পছন্দের স্মার্টফোন, আপনি দেখতে পারেন। নেক্সট প্রশ্ন এখানে করেছেন ইয়ারকিয়েন্না সিপ, তিনি বলছেন বাংলাদেশে 32,000 টাকা স্যামসাং S21 FE স্ন্যাপড্রাগন 888 নেওয়া যায়? ডেফিনেটলি নিতে পারেন, ভালো স্মার্টফোন, 888 দিয়ে তো একদম দুর্দান্ত করে দিয়েছে। নেক্সট এখানে বলেছেন সীমন্ত রয়, দাদা তোমার রিভিউয়াররা যে বলো এই ফোনটির ক্যারিয়ার অ্যাগ্রিগেশন অনেক ভালো, আসলে এই ক্যারিয়ার অ্যাগ্রিগেশনটা কি একটু ভালো করে বুঝিয়ে বলবে দাদা? ক্যারিয়ার অ্যাগ্রিগেশন একটা নেটওয়ার্কেরই অপশন বা টেকনোলজি বলতে পারো, আর ক্যারিয়ার অ্যাগ্রিগেশন মানে 4G++, অর্থাৎ যে নেটওয়ার্ক প্রোভাইডার তোমাকে 4G++ দেবে ওটা ওখানে শো করবে, আর যে স্মার্টফোনে থাকবে সেই টেকনোলজি, তার জন্য স্পিড কিন্তু LT বা ভোল্টি বা 4G থেকে অনেক ভালো হবে। নেক্সট প্রশ্ন এখানে করেছেন দেবাশিস চ্যাটার্জি, তিনি বলছেন দাদা আমাকে একটা কথা বলি, রবিবারের প্রশ্ন উত্তর পর্বে আপনাকে ছোট ছোট প্রশ্ন এবং দুটো করে এখানে করতে হবে, তাহলে অনেকেরই প্রশ্নের উত্তর পাওয়া যাবে। হ্যাঁ, উনি আমাকে বলছেন যে ছোট ছোট টুকরো টুকরো করে প্রশ্নগুলো করতে বা ওগুলোকে নিতে, তাহলে আমি সবারই কভার করতে পারবো। অসংখ্য ধন্যবাদ, আপনারা না থাকলে আমার কি হতো। যাই হোক, প্রশ্ন করেছেন প্রিয়তোষ, তিনি বলছেন দাদা আমি বাংলাদেশের রাজশাহী শহর থেকে বলছি, আমার প্রশ্ন হলো Realme 11 Pro Plus ফোনটা কিনতে যাচ্ছি, বাংলাদেশের দাম 42,000 টাকা, 42,000 টাকাতে ফোনটা নেওয়া কি ঠিক হবে? ক্যামেরা আর কার্ভ ডিসপ্লে আমার প্রধান লক্ষ্য, গেমিং করি না, ডেফিনেটলি কিনে নেন Realme 11 Pro Plus ভালো, তবে তার থেকে কিন্তু ক্যামেরায় Realme 10 Pro Plus বেটার। নেক্সট প্রশ্ন এখানে করেছেন স্বাগতম দাস, সুমন দাদা কেমন আছেন? আমি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? দাদা 25 থেকে 30,000-এর মধ্যে বেস্ট ক্যামেরা ফোন কোনটা, মানে এই প্রাইস রেঞ্জের নাম্বার 1 ক্যামেরা ফোন কোনটা? আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। এই প্রাইস রেঞ্জে অফারের সঙ্গে নাথিং ফোন 1 ক্যামেরা তোমাকে তুফর দিবে। নেক্সট প্রশ্ন এখানে করেছেন সালিম, তিনি বলছেন দাদা সালাম নেবেন, প্রায় 1 বছর ধরে আপনার ভিডিও দেখি, আমার একটা প্রশ্ন আশা করি উত্তর দেবেন, সুপার অ্যামোলেড ডিসপ্লে বেশি চার্জ খায় না LCD ডিসপ্লে বেশি চার্জ খায়? সুপার অ্যামোলেড ডিসপ্লে কম চার্জ খায়,
কারণ সেখানে পিক্সেলগুলো অনেক সময় অফ থাকে, ব্ল্যাক থাকে। নেক্সট প্রশ্ন এখানে করেছেন ইনোসেন্ট অর্জুন, স্যার নাথিং ফোন 2 এর প্রাইসটা একটু বেশি হয়ে গেল না? আবার তার সঙ্গে চার্জারের কভার কিনতে গেলে তো সেই 50,000-এর মধ্যে পড়ে যাবে, তো কি করব দাদা? আমার একটাই কথা, নাথিং ফোন 2 কোথাও না কোথাও আমারও মনে হচ্ছে ওভার প্রাইস। চার্জার নেই বক্সে, সেটাও কিনতে হবে, কেস কিনতে হবে। নাথিং ফোন 2 এমন কিছু এক্সট্রা কিছু কিন্তু করেনি, তার থেকে আমি বলবো নাথিং নেওয়ার ইচ্ছা থাকলে নাথিং ফোন 1। নেক্সট এখানে প্রশ্ন করেছেন রতন মজুমদার, তিনি বলছেন প্রশ্ন করে বা কিছু জানতে চেয়ে কোনো রিপ্লাই পায় না, বেকার কে অপমানিত হয়ে যাবে? না ভাই, অপমানিত আপনি কেন হবেন? আপনাদের উত্তর না দিতে পারলে অপমান আমার, তবে আমি চেষ্টা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার। সময়টা তো ছোট, আগামী পর্বে আর এরকম হবে না ভাই। নেক্সট প্রশ্ন এখানে করেছেন জয় দেবকুন্ডু, ইউজিং স্যামসাং A73 5G অ্যারাউন্ড 1 year, ক্যান আই নিড টু চেঞ্জ দিস ফোন নাও, প্লিজ অ্যাডভাইস। দেখুন, আপনার কাছে টাকা যদি থাকে তাহলে তো আপনি চেঞ্জ করতে পারেন, বাট রাইট নাও আফটার ইউজিং 1 year I think it's not necessary to change your device. আপনার যে ডিভাইসটা আছে সেটাতে আপনি একদম থাকুন সন্তুষ্ট। নেক্সট প্রশ্ন এখানে করেছেন এবার ইব্রাহিমি, তিনি বলছেন দাদা ব্লগিংয়ের জন্য পিক্সেল 6 Pro নেব, নিলে কেমন হয়? বর্তমান সময়ে এই ফোনটার দাম অনেকখানি কমে গেছে, ডেফিনেটলি নিয়ে নেন। গুগল পিক্সেল ব্লগিংয়ের জন্য একদম বেস্ট। নেক্সট প্রশ্ন এখানে করেছেন মোহাম্মদ, তিনি সাগর, তিনি বলছেন দাদা ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং করি, এখন আমার জন্য অ্যান্ড্রয়েড নাকি আইফোন ভালো হবে? ডেফিনেটলি গো ফর আইফোন, কারণ এটা অনেক সিকিওর আর আপনাকে সিকিউরিটি প্রোভাইড করবে। নেক্সট প্রশ্ন এখানে করেছেন ইউজার FI9HT, দাদা বলছিলাম আমার 30,000-এর মধ্যে এমন একটা ফোন লাগবে যেখানে আমি ভালোভাবে ফটো তুলতে পারবো, গেমিংও 5 থেকে 6 বার খেলবো, ক্যামেরা ভালো হবে, একটু ভিডিও তৈরি করব। S21 FE কেমন হবে? ডেফিনেটলি ভালো, এবং ক্যামেরার জন্য এটা তো একদম তুখর। নেক্সট প্রশ্ন এখানে করেছেন সাদ্দি আক্তার, তিনি বলছেন দাদা 50 থেকে 55,000-এর আশেপাশে মোবাইল ফোন ভালো হবে ক্যামেরার জন্য, পাশাপাশি কিছু গেমও খেলবো, ফ্রি ফায়ার, কোন ফোনটা নেব? দেন এই দামের মধ্যে আমি বলবো আইফোন নিন, আর যদি অ্যান্ড্রয়েডে আসতে হয় তাহলে স্যামসাংয়ের A সিরিজ নিন বা S সিরিজ নিন বা নাথিং ফোন নিতে পারেন। নেক্সট প্রশ্ন এখানে করেছেন আব্দুল করিম, দাদা IQ Neo 7 Pro ভার্সেস OnePlus Nord 3 কম্পিটিশন চাই, দুটোর মধ্যে প্রাইস সেম, কোনটা ভালো হবে? IQ Neo 7 Pro আমি সবসময় আগিয়ে রাখবো। নেক্সট প্রশ্ন এখানে করেছেন চম্পা বেগম, দাদা রিয়েলমি সিরিজের নার্জো 60 Pro আর রিয়েলমি 9AC কোনটা ভালো হবে? 50 Pro পাবজির জন্য, 9AC ফার বেটার, তবে 50 Pro বেশ ভালো। নেক্সট প্রশ্ন এখানে করেছেন মোহাম্মদ হিদায়তুল্লাহ, দাদা স্যামসাং S21 Ultra 5G আর Note 20 Ultra কোনটা নেব? S21 Ultra বেস্ট স্মার্টফোন, ভালো স্মার্টফোন। নেক্সট ওয়ান এখানে করেছেন শুভদীপ মৈত্র, দাদা আমি ঠিক বুঝতে পারছি না যে 30,000-এর মধ্যে বেস্ট গেমিং ফোন কোনটা হবে? রিয়েলমি GT2 নিলে কি ভালো হবে? ফ্রম খড়গপুর, অবশ্যই GT2 একটা দারুণ স্মার্টফোন, আমি নিজে ইউজ করি। নেক্সট প্রশ্ন এখানে করেছেন দাদেন বেঙ্গল ব্লগার, তিনি বলছেন প্লিজ সাজেস্ট বেস্ট ল্যাপটপ আন্ডার 40,000। আসুসের ROG নিতে পারেন, বা আসুসের যে ইবুকগুলো হয় সেগুলো, ভিভো বুক, সেগুলোও নিতে পারেন। নেক্সট প্রশ্ন এখানে করেছেন শান্ত, দাদা এক্সাইনস 1280 দিয়ে M34 ফোনটা কি নেওয়া ঠিক হবে? ওভারঅল যদি আপনি একটা মিডিওকার ইউজার হন তাহলে নিতে পারেন। নেক্সট প্রশ্ন এখানে করেছেন মানিক, তিনি বলছেন Xiaomi Note 12 Pro স্পিড এই বাংলাদেশে কবে আসবে দাদা? এ সম্পর্কে এখনো কোনো আপডেট নেই, তবে আসা উচিত খুব তাড়াতাড়ি। নেক্সট প্রশ্ন এখানে করেছেন HM রাজু, ডে লাইটে ভালো ছবি তোলা এবং ভিডিও করার জন্য স্যামসাং গ্যালাক্সি A73 ভার্সেস A54, ডেফিনেটলি গো ফর A73। আজকে এইটুকুনি ছিল আপনাদের প্রশ্ন, আশা করি সবাইকে সন্তুষ্ট করতে পারিনি, যাদের পারলাম না তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আগামী দিনে আরও বেশি বেশি প্রশ্ন নেব। আজকে আসি, আপনারা সকলে ভালো থাকুন, আর সুমনদাকে একটু দেখুন। ধন্যবাদ।